আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি গল্প। এটা কোনো সিনেমার গল্প না, এটা আমার জীবন কাহিনী। আমি চাই আমার জীবনে যেটা ঘটে গেছে এটা যেন আর কারো জীবনে না ঘটে। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল যেন আমি বড় হয়ে ডাক্তার হব, বড় মাপের একজন ডাক্তার হব। তাই আমার বাবা মা ভিটামাটি বিক্রি করে আমাকে অনেক লেখাপড়া শেখালো। তারপরে তার সামর্থ্য যা আছে আর অনেক লেখাপড়া শেখালো, কিন্তু টাকার অভাবে আমি পরীক্ষা দিতে পারলাম না। তারপরে ভালো কোনো কলেজেও পড়তে পারতেছি না, কিন্তু বাবা মার স্বপ্ন কি অপূর্ণ হয়ে যাবে? তাই টাকার অভাবে আমি ভালোভাবে ডাক্তারি লেখাপড়া করতে পারলাম না। তবে ডাক্তারি বিষয়টা কিছু কিছু টুকটাক শিখেছি। পরে মেন যে অপারেশনের বিষয়টা, সেটা সম্পূর্ণ ডাক্তার না হওয়া পর্যন্ত অপারেশন করা তো আর শেখা যায় না। পরে একটা হাসপাতালে চাকরি নিলাম, নার্সের চাকরি। ডাক্তারের অল টাইম সেবা করি। ছেলে ডাক্তারের সাথে তার কম্পাউন্ডার হয়ে থাকি। ডাক্তারের সাথে আমি থাকি একটা অপারেশন শেখার আশায়। আমি যখন অপারেশন করতে পারবো তখন আমি বাবা মাকে বলতে পারবো যে আমি ডাক্তার হয়েছি, রোগীদের অপারেশন করতেছি, ভালো করতেছি। তো এই জন্য একটা মানুষের অপারেশন করার আগে ভালো করে শিখতে হয়। তাই একটা ডাক্তারের পিছনে 3 বছর ধরে সময় দিচ্ছি। সে আমাকে ইঞ্জেকশন দেওয়া শেখায়, সেলাই করা শেখায়, সে আমাকে অন্য কাজ সব কিছু শেখায়, চেক আপ করা শেখায়, প্রেশার মাপা শেখায়, ডায়াবেটিস মাপা শেখায়, কিন্তু আমাকে অপারেশন শেখাচ্ছে না। দিনের পর দিন খালি ঘোরাচ্ছে। একদিন ডাক্তার আমাকে বলে যে আমাকে একটু খুশি করিয়ে দাও, তোমাকে অপারেশন করা শেখাবো। তারপরে ডাক্তারের মন রক্ষা করার জন্য আমি অপারেশন করা শেখার জন্য আর ডাক্তারের মন রক্ষা করি। ডাক্তার তো পাশে বেড থাকে চেম্বারের ভিতরে, বেডের উপরে বসে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। অনেক সময় তার টেবিলের উপরে বসে সম্পর্ক করে, অনেক সময় চেয়ারের উপরে বসে সম্পর্ক করে। যখন ডাক্তারের মন চায় তখনই করে। এইভাবে দেখতে দেখতে 3টা বছর তার পিছনে সময় দিলাম। আর বাবা মা খালি বলে, কি রে মা, তুই নাকি ডাক্তার হইছস, হাসপাতালে চাকরি করস, একদিন দেখতে না খুব ইচ্ছা করে। আর আমার মনে নিয়ত আসলো যে হাসপাতালে আমি কাজটা শিখতেছি, সেই হাসপাতালে যখন অপারেশন কাজটা শিখব তখন আমি নিজেকে ডাক্তার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবো, ভালো একটা পর্যায়ে যেন আমি যেতে পারি। আর প্রতিষ্ঠিত হওয়ার পরে আমি আমার বাবা মাকে নিয়ে আসব, তখন আমার বাবা মা খুশিতে দিশেহারা হয়ে যাবে। তার মনের স্বপ্নটা পূর্ণ করব, এই আমার একটা স্বপ্ন ছিল। কিন্তু দিনের পর দিন ডাক্তার তো শুধু আমার ব্যবহারই করে। একদিন মনে মানতেছে না, ডাক্তারকে আমি অনেক চাপ দিলাম, দেখেন আমাকে অপারেশন করা শিখান, আপনি কেন আমাকে ঘোরাচ্ছেন? তখন ডাক্তার আমাকে বুঝালো, দেখো তোমাকে যে অপারেশন করা শেখাবো, তুমি তো এখনো ডাক্তার হওনি, ডাক্তারি সম্পূর্ণ লেখাপড়া করতে পারোনি। তুমি যে এটা তোমরা শেখাবো, এটা তো শেখানোর জায়গা না। ডাক্তারের চেম্বারে যখন তুমি লেখাপড়া করবা তখন তারা বিভিন্নভাবে নকল পুতুল দিয়ে, রাবারের পুতুল দিয়ে তোমাকে শেখাবে, কিন্তু এখানে তো মানুষ, জ্যান্ত মানুষ, তাদেরকে যদি আমি তোমাদের শিখাই, অপারেশন করা শিখাই, তাহলে তো বুঝতেই পারছো সমস্যা হবে। একটা মানুষের জীবন নিয়ে খেলা করতে চাই না, তাই তোমাকে আমি শিখাতে পারছি না। কিন্তু
তুমি আস্তে আস্তে অপারেশন রুমের ভিতরে রোগীদের সাথে মেন কাটা বাদ দিয়ে যা যা করা লাগে এগুলি শিখতে থাকো। যখন দেখতে দেখতে পরে তুমি পারবা। আর তাছাড়া যতদিন পর্যন্ত তুমি পুতুলের সাহায্যে না শিখেছ ততদিন পর্যন্ত আমি জীবিত মানুষ দিয়ে আমি তোমাকে শেখাতে পারবো না। তোমাকে শেখাতে যায় যদি একটা মানুষের জীবনটা চলে যায়। আমি একজন ডাক্তার, আমি সারা জীবন রোগীর কাছে দোষী হয়ে থাকবো, নিজের কাছেও দোষী হয়ে থাকবো। ডাক্তারের কথাটা শুনে আমার মনটা ভরে গেল, আমার চোখটা খুলে দিল। কিসের পিছনে আমি ছুটতেছি? ডাক্তার তো সত্য কথাই বলেছে, অপারেশন শেখার জন্য জীবিত মানুষের যদি মৃত্যু হয়ে যায় এরকম কাজ আমার শেখা দরকার নেই। তার সত্য কথাটা বলাতে ডাক্তারকে আমার আরও বেশি ভালো লেগে গেল। ডাক্তারের সাথে প্রেমে জড়ায় পড়লাম। ডাক্তার এখন মনে কী চাবে, এখন ডাক্তারের সাথেই আমার সব কিছু করতে ইচ্ছা করে। তখন ডাক্তারকে বলি, এতদিন আপনাকে দিয়েছি অপারেশন শেখার কিছু বিনিময়, আর আজকে আপনাকে দেব আমি মনের থেকে। তারপর মনে থেকে আমি ডাক্তারের সাথে শারীরিক সম্পর্ক করতে যাই। আর আমরাও জানি ওই চেম্বারের ভিতরে কোনো রুগী পারমিশন ছাড়া ঢোকে না। হুট করে বাবা মা জানতো আমি কোন হাসপাতালে কাজ করি। গ্রাম থেকে বাবা মা হুট করে যখন ঢুকে পড়লো, ঢুকে দেখে আমি নার্স হইয়া একটা ডাক্তারের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হইলাম। তখন বাবা মা আমাকে বলল, ছি, তোর এটাই তোর ডাক্তারি লেখাপড়া? তুই না বললি তুই ডাক্তার হইছস, হাসপাতালে কাজ করস, আজকে তো দেখতে আসলাম কি কাজ করস। বাবা মার কাছে আমি দোষী হয়ে গেলাম। তারপরে বাবা মা রাগ করে আমাকে ছেড়ে চলে যায় গ্রামের বাড়িতে, আর বলে যায় যে এরকম মেয়ে আমাদের দরকার নাই। আমিও ওই নার্সের চাকরি ছেড়ে দিয়ে বাবা মা রাগ ভাগানোর জন্য গ্রামের বাড়িতে চলে যাই। আর তখন আমি মাকে বলি, মা, আসলে তোমরা যে টাকা পয়সা দিতা সেই টাকা পয়সা দিয়া ডাক্তারি লেখাপড়া হয় না। তোমরা তো ঠিক মতন 2 বেলা খেতে পারো না। তোমাদের টাকার জন্য আমি চাপ দিতে পারিনি মা। আর যে ছেলেটার সাথে আমাকে অবৈধভাবে দেখেছো, একজন ডাক্তার, এর কাছ থেকে কিছু কিছু আমি ডাক্তারি চিকিৎসা শিখতেছিলাম। কিন্তু সে আমার চোখ খুলে দিচ্ছে, কারণ আমি তার কাছ থেকে অপারেশন শিখতে চেয়েছিলাম। সে আমাকে বলল, জীবিত মানুষ মায়েরা শেখা দরকার নেই কা, তুমি যদি ডাক্তারি পড়া পড়তা তাহলে তুমি এমনিতে শিখতে পারতা। কিন্তু মা, ডাক্তারি পড়া পড়তে গেলে অনেক খরচ, এই জন্য আমি ডাক্তার হতে পারিনি মা। আর যার সাথে এই সম্পর্ক করেছি তাকে আমি ভালোবেসে সম্পর্ক করেছি। আমি একজন বর্তমানে নার্স হয়েছি মা, তবে ডাক্তার হতে পারিনি কা, তুমি আমাকে মাফ করে দিও। তারপরে মা বুঝতে পারলো ঠিকই তো, ডাক্তারি লেখাপড়া করতে অনেক খরচ, আর এত খরচ তো আমরা দিতে পারলাম না, মেয়ে বা কীভাবে করবে। পরে মা বলল, ঠিক আছে মা, তুই যেহেতু নার্স হয়েছস, নার্সের চাকরি কর, তারপর তো মন দ্বারা বুঝতে পারো ডাক্তারের লাইনে। আর মা, তুমি আমাকে ভুল বুঝো না, আমি ডাক্তার হইনি তাতে কি হয়েছে, যার সাথে আমার ভালো সম্পর্ক আছে সেই কিন্তু ডাক্তার। পরে এইভাবে আস্তে আস্তে আমি নার্সের কাজ করতে লাগলাম, আর ওই ডাক্তারের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেল। তো বন্ধুরা, আমি যে ভুল করেছি, নার্স হয়ে ডাক্তারের সাথে অবৈধ সম্পর্ক করেছি, এই ধরনের কাজ কিন্তু তোমরা কখনো করবে না। এই কাজটা কিন্তু একদম ভালো না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।